সোমবার দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যায় দক্ষিণ দমদম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রভাতী ক্লাবের শ্যামা পুজোর সূচনা হলো। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ফিতে কেটে পুজোর সূচনা করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাঞ্চু দাদা। দমদম ক্যান্টনমেন্ট গড়ই পশ্চিমপাড়া সেকেন্ড বাইলেনের ধারে অবস্থিত এই প্রভাতী ক্লাব, যাদের পরিচালনায় আয়োজিত ৫৯তম বর্ষের শ্যামা পুজোর ভাবনা পুনর্জাগরণ, শিল্পী সৌম্যজিৎ মৈনাক এবং দেবজ্যোতি সাহার ভাবনায় সেজে উঠেছে গোটা মণ্ডপ। আগামী ২৩ তারিখ পর্যন্ত মণ্ডপের ভিতরে সন্ধ্যা জুড়ে চলবে লাইভ শো, থাকবে তর্ক বিতর্কমূলক শো, থাকছে থিয়েটার। সেখানে দর্শনার্থীরা জীবন্ত কালীর দর্শনের সুযোগও পাচ্ছেন। মণ্ডপ জুড়ে রয়েছে পুরনো দিনে ঘরে ঘরে ব্যবহৃত টিনের আলমারি, টিভি, পুরনো কলকাতা চিত্র, যেখানে দর্শনার্থীরা তাদের নিজেদের হারানো ছেলেবেলার সাথে নস্টালজিক একটি অনুভূতি যেমন পাবে, তেমন আগামী প্রজন্মের ছেলেমেয়েদের মোবাইলের প্রতি আসক্তি থেকে সরিয়ে ক্লাব সংগঠনের মাধ্যমে সামাজিক হওয়ার বার্তাও রয়েছে গোটা মণ্ডপ জুড়ে, আর যা দর্শনার্থীদের বেশ নজর কাড়ছে। অ্যাকচুয়ালি এই বছরের ভাবনা আমাদের পুনর্জাগরণ। তো পুনর্জাগরণ বলতে যেটা আমরা হারিয়ে ফেলছি সেই জিনিসগুলোকে আবার নতুন করে আমরা যাতে পাই, আমাদের যে নবজাগরণ, নতুন যুগ নতুন জেনারেশান, আমরা ক্লাব কালচারটাকে হারিয়ে ফেলছি। নতুন জেনারেশনের বাচ্চারা গেম খেলছে, ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। ক্লাব অ্যাকচুয়ালি যেটা গোষ্ঠীবদ্ধভাবে কাজ করা, সেই ক্লাব জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। কেন? এখন বাচ্চারা সবাই সেলফিশ টাইপের মেন্টালিটি হয়ে যাচ্ছে। গেম খেলার জন্য নিজেরা বাড়িতে থাকছে, বাইরে বেরোচ্ছে না, ৪-৫টা ছেলেদের সাথে মিশছে না। তো এটাকে নিয়ে আর আশা করি যেভাবে ক্লাব কালচারটা আমাদের সংস্কৃতির ওপর প্রভাব ফেলে, একটা ভালো ছেলেকে গড়তে গেলে ক্লাব কালচার একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করে। প্রত্যেকটা ক্লাবের দ্বারা নতুন করে নবযুগের সৃষ্টির দ্বারা নতুন ছেলেপিলেদের খুঁজে পেতে চাই। তো এটার দ্বারাই আমাদের ক্লাব কালচারকে নিয়ে তুলে ধরা একটা দিক টাইপ অফ। আর তাছাড়া পুনর্জাগরণের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানো যে জিনিস হারিয়ে যাচ্ছে সেই জিনিস হারানো নয়। আমরা চাইলেই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই তবে আমরা সেই জিনিসটাকে আবার ফিরে পেতে পারি। মণ্ডপে প্রবেশ করতেই এবছরের প্রভাতী ক্লাবের প্রতিমা দর্শন সব থেকে বেশি নজর কাড়ছে। প্রতিমার রূপ এবং সাজসজ্জা যা এবছর একেবারেই জীবন্ত বলে মনে হবে। একেবারে অন্য আঙ্গিকে থিমের আদলে দেবী কালীকে এখানে মণ্ডপ জুড়ে উপস্থাপন করা হয়েছে। মণ্ডপ জুড়ে রয়েছে আলোর ঝটা, গোটা মণ্ডপকে এক যেন অন্য রকম পরিবেশ উপস্থাপন করছে। দর্শনার্থীদের কোথাও যেন এই মণ্ডপে প্রবেশ করলে একবার হলো থমকে যেতে হবে। এমনই ৫৯তম বর্ষে প্রভাতী ক্লাবের এমনই চমক। তো তাছাড়াও রয়েছে মণ্ডপে আমাদের জ্যান্ত কালীর মতো একজন শিল্পী গৌতম, তিনি বানিয়েছেন আমাদের এই কালী ঠাকুর। তো তাছাড়া রয়েছে আমাদের ক্লাব কালচারটিকে নেওয়া, আর পূর্ণভাবে মূল আকর্ষণ যদি বলি, পুনর্জাগরণের মূল আকর্ষণ সেটা হলো লাইভ নাটক, থিয়েটার। সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সিঞ্চিনি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।